15 বছর ধরে ভুয়া কোম্পানি করে যারা পুঁজিবাজার থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিচারের মুখোমুখি করা দরকার। সেটা না করে বর্তমান সরকার উল্টো ডাকাতদের হাতে শেয়ার বাজার তুলে দিয়েছে, যে কারণে বিনিয়োগকারীদের দুর্দশা আরও বেড়েছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন বক্তারা। এ সময় বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিও জানান বিনিয়োগকারীরা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আলোচনায় অংশ নিয়ে নিজের পুঁজি হারানোর তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। বিনিয়োগকারী কেন আত্মহত্যা করবে? দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও শেয়ার বাজারে এখনো রয়ে গেছে তাদের দোসররা। সবখানে স্বাধীনতার ছোঁয়া লাগলেও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের উপর এখনো ভর করে আছে রাঘব বোয়ালরা। জুলাই অভ্যুত্থানের পর দেশের সমস্ত জায়গায় স্বাধীনতার ছোঁয়া লেগেছে, সব জায়গার দাবি আদায় পূর্ণ হয়েছে, কিন্তু বিনিয়োগকারীর কপালে এতই খারাপ যে তাদের উপরে একটা রাঘব বোয়াল ভর করেছে। বাংলাদেশের পুঁজিবাজার দক্ষিণ এশিয়াতে এখন সর্বনিম্ন অবস্থায় বসবাস করছে। এটা কি তাদের লজ্জা হয় না? মাকসুদ সাহেবের পদত্যাগ অনিবার্য হয়ে পড়ছে। রাশেদ মাকসুদগণ, আবু আহমেদ এবং যারা আছেন তাদেরকে ক্ষমতাচ্যুত করতে যা যা করণীয় তাই করব। সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, শেয়ারবাজার লুটপাটকারীদের বিচারের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের উদ্যোগ নিতে হবে। আর এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, পতিত স্বৈরশাসক লুটপাট করে শেষ করে দিয়েছে শেয়ারবাজার। বিতর্কিত ব্যক্তিকে পুঁজিবাজারের দায়িত্ব দেওয়ারও সমালোচনা করেন তিনি। যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে, একের পর এক ব্যাংক লুট করে ব্যাংকগুলোকে তামা করে দিয়েছে। 33 লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন? আমরা এখন পর্যন্ত দেখি নাই এই 15 বছরের যেই প্লেয়াররা শেয়ার বাজার থেকে ভুয়া কোম্পানি বানায় আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের 2-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকারের দায়িত্ব যে সমস্ত বিনিয়োগকারীরা একেবারে পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। পুঁজিবাজারের উন্নয়নে 15 দিনের মধ্যে উদ্যোগ নেওয়া না হলে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।